ওকে, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা দেখেন, মার্কেট প্লেস আমাদের হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার.কম, এগুলোতে হিউজ পরিমাণের কম্পিটিশন থাকে, যার কারণে অ্যাজ এ বিগিনার আপনি যদি মার্কেট প্লেস গুলোতে ট্রাই করেন, দেন ওইখানে আসলে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বাট আপনি যদি অন্যান্য মার্কেট প্লেসে বা লোকাল মার্কেট থেকে আপনি যদি কাজ করতে পারেন, আপনার স্ট্রং একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। পোর্টফোলিওটা ক্রিয়েট করতে পারলে আপনার ফাইবার বা যে কোনো জায়গাতে যখন যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে বা ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশনের চেষ্টা করে, আপনি তাকে তার সামনে প্রুফ গুলো দেখাইতে পারেন যে দেখেন আমি এই কাজগুলো করছি, এইগুলো হচ্ছে আমার পোর্টফোলিও। দেন এটা আপনার জন্য অনেকটা হচ্ছে সরকারি জবের ক্ষেত্রে যে চাচা আছে, মামা আছে, খালু আছে, দুলাভাই আছে, এইরকম যে সিস্টেম সব এইরকম ভাবে হচ্ছে আপনাকে সাপোর্ট করবে। পোর্টফোলিওটা হচ্ছে আপনার অনলাইন মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে ঠিক সরকারি চাকরির ক্ষেত্রে যেমন যে ব্যাকগ্রাউন্ডটা হয় সেইটার মতো কাজ করে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি চাই, আমরা এখানে একটা মার্কেট প্লেস দেখবো। দেখেন, এই যে একটা মার্কেট প্লেস, এটার নাম হচ্ছে কি, কেওয়ার। আপনাদের যে ফাইবার মার্কেট প্লেস যেমন, এটাও ঠিক তেমনই একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে হিউজ পরিমাণের কাজ আছে, আপনারা চাইলে বিগিনিং লেভেল থেকে শুরু, এখান থেকে শুরু করতে পারেন। এখানে যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছে, আর যাদের নেই তারা হচ্ছে একটু ক্রিয়েট করে চেষ্টা করবেন। আশা করি এখান থেকে আপাতত কাজ পাওয়ার রেট অনেক বেশি। আর ফাইবারে যেহেতু এখন সবারই টার্গেট যে সব ফ্রিল্যান্সাররাই প্রথম ফোকাস থাকে ফাইবার, তার মানে ফাইবারের প্রচুর পরিমাণের কম্পিটিশন থাকে, যে কম্পিটিশনটা আমরা অ্যাজ এ বিগিনার আমাদের হচ্ছে সাফার করাটা অনেক টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করতে পারি যে বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন সাইট থেকে হচ্ছে ক্লায়েন্ট খোঁজার, বা বিভিন্ন সাইট থেকে আমাদের কাজ নেওয়ার জন্য। যেমন ওই যে কথায় বলে যে এক এই আপনারা আবার আমার কথায় মাইন্ড করেন না, আমি খুব মজা করি তো। ঠিক আছে, তো হচ্ছে যেমন ছেলেদের জন্য কথাটা, যে একজন মেয়েকে প্রপোজ না করে আপনি চাইলে হচ্ছে কি, যে 100টা মেয়েকে প্রপোজ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনাকে কি করতে পারে, 100 জনের মধ্যে একজন তো অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে এরকম, অনেকটা এরকম যে আপনি যদি একটা মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকেন, যদি জাস্ট আপনি ফাইবার নিয়ে পড়ে থাকেন, আমাদের প্রধান টার্গেট থাকে ফাইবার, বাট ফাইবার নিয়ে যদি আমরা পড়ে থাকি, সেখানে যদি আমরা ক্লায়েন্ট না পাই, আমরা অনেকেই হতাশ হয়ে জব ছেড়ে এই সেক্টরে ছেড়ে দিয়ে বলি যে আরে কি আছে এখানে, এখানে আহ কোনো কাজ নেই, কোনো নেই, অযথায় কোনো ফ্রিল্যান্সিং এ কোনো কেরিয়ার নেই। এটা আসলে তারাই বলে যারা হচ্ছে পরিশ্রম করে না, যারা বিগিনিং লেভেলে এসে ট্রাই করে হচ্ছে, যে যারা প্রো লেভেল আছে তাদের মতো কাজ করার, যে তাদের মতো হচ্ছে অর্ডার পাবে, যে অ্যাকাউন্ট খুলবে, একের পর এক অর্ডার আসতেই থাকবে। ঠিক আছে, তো ওই রকম ভাবে না, আমরা হচ্ছে কি করব, আমরা ট্রাই করব 100 জনকে প্রপোজ করার, যে 100 জন থেকে অত্যন্ত একজন যদি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে, আমি তার সাথেই হচ্ছে চেষ্টা করব লং টার্ম কাজগুলো করার। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদিও কম হয়, আপনার কখনো কাজের অভাব হবে না। ঠিক আছে, আচ্ছা, এই দেখেন মার্কেট প্লেস, আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে এই যে দেখেন ডিজাইন রিলেটেড, ডিজাইনের যদি আমি, আপনারা যে ডিজাইনটা পারেন, যেহেতু আপনারা সবাই গ্রাফিক ডিজাইনের ক্লাস করেন, গ্রাফিক ডিজাইনের যে ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে এখানে আপনারা সব দেখতে পারবেন। এই দেখেন লোগো ডিজাইন, তারপরে ব্র্যান্ড আইডেন্টিটি, বিজনেস কার্ড, ইনফোগ্রাফিক্স, এইসব কিছু আপনাদের স্যার শিখাইছে না? তাহলে আপনারা কি করতে পারেন দেখেন, এখান থেকে হচ্ছে, জি জি জি, এখান থেকে আপনারা ধরেন আমি হচ্ছে লোগো ডিজাইনটা সিলেক্ট করলাম, অথবা আপনি যদি অন্য কোনো কিছু পারেন এখানে লিখে জাস্ট সার্চ করতে পারেন, যেমন হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তাই না? ফ্লায়ার ডিজাইন, দেখেন ফ্লায়ার ডিজাইন রিলেটেড কাজ কি আছে এখানে, কাজ কি পাওয়া যায়? এই যে দেখেন, স্টার্টিং প্রাইস হচ্ছে $10, $20, এক একজন নিচ্ছে, 5 স্টার রিভিউ, 5 স্টার করে রিভিউ আছে, আবার 28টা করে রিভিউ আছে এদের অ্যাকাউন্টে। তার মানে কি এখানে কি কাজ আছে, বোঝা যাচ্ছে কাজ পাওয়া যাবে এখানে। আচ্ছা, জি জি জি
বুঝিনি, মানে আবার কি বলেন। ফাইবারের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারের মতোই। ফাইবার যেমন একটা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস। ফাইবারের যে যে আহ, ইগুলো আছে, যে ব্যানার গুলো আপনারা দেখেন, যে যেগুলোকে আমরা গিগ বলি, সেই গিগ গুলোকে আমরা কেউ আর কি বলি হচ্ছে সার্ভিস। ঠিক আছে, কেউ আর কি আমরা সেটাকে বলে হচ্ছে সার্ভিস। ফাইবারের অনেকটা ফাইবারের মতোই। আমি যদি এখানে দেখেন একটা সার্ভিস ওপেন করি, এটা ওপেন করলাম। এটা যদি আমরা দেখি, দেখেন এই যে এরকম আমরা ফাইবারও কিন্তু এই যেরকম প্রাইস দিছি, তাই না? বেসিক প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, প্রিমিয়াম প্রাইস, এই সব কিছু আমরা ফাইবারে দিছি। মানে প্রাইস প্যাকেজ যেটা, তারপরে হচ্ছে সুন্দর করে ডেসক্রিপশন দিছি, এরকম করে দেই না আমরা? এখানেও আপনারা ঠিক সেম ভাবে সেম প্রসেসে হচ্ছে আপনাদের সার্ভিস গুলো অ্যাড করতে পারেন। বিশেষ সুবিধা হচ্ছে আপনি ফাইবারে যে গিগটা আপলোড করছেন, যে সার্ভিসটা দিচ্ছেন, এইখানে ধরেন আপনি ফাইবারে হচ্ছে ট্রাই করতেছেন অ্যাজ এ লোগো ডিজাইনার হিসেবে, বাট আপনি ফ্লায়ার ডিজাইনটাও পারেন। আমরা সবসময় সাজেস্ট করি যে আপনি যেখানেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, আপনার প্রোফাইলটাকে যে কোনো একটা নিশ বেসড রাখবেন। আর যে কোনো একটা বিষয়ের উপর আপনার প্রোফাইলটাকে সাজাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে আপনাকে ট্রাস্টেড তৈরি করে। বিষয়টা হচ্ছে যে জাস্ট আপনি একটা বিষয়ের উপরে ফোকাস থাকবেন, ওই একটা বিষয়ে কাজ পাওয়া শুরু করবেন। যখন আপনি কাজ পেতে শুরু করবেন, তখন চাইলে আপনি আরেকটা সার্ভিস অ্যাড করতে পারেন, যখন আপনি ট্রাস্টেড হয়ে যাবেন। বাট প্রথম পর্যায়ে যদি আপনি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে সার্ভিস দিতে শুরু করেন, দেন ক্লায়েন্ট আসবে আপনার কাছে। আসার পরে যদি সে আপনার প্রোফাইলটা দেখে, তার কাছে মোটেও আপনি ট্রাস্টেড হবেন না, কারণ তার দরকার হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন। এখানে আপনি লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছেন, ব্যানার ডিজাইন দিচ্ছেন, তাহলে আপনি তার কাজটা করবেন কখন? আমি কনসেপ্টটা বোঝাইতে পারছি আপনাদের? ওকে, তাহলে আমরা হচ্ছে যে কোনো একটা প্রোফাইল রাখবো, মানে একটা নিশ বেস প্রোফাইল ক্রিয়েট করব। মানে আপনি যদি ফাইবারে হচ্ছে লোগো ডিজাইন টার্গেট করে রাখেন, এখানে আপনি চাইলে ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি ফাইবারে ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করেন, এখানে আপনি লোগো ডিজাইন নিয়ে দিতে পারেন সার্ভিসটা। আমরা তো ফাইবারে তো লোগো ডিজাইন দিলে আমরা ফ্লায়ার ডিজাইন দিতে চাই না বা দিতে পারি না, তাই না? বুঝতে বুঝতে পারছি নাকি বিষয়টা? ওকে, আচ্ছা। দেখেন এইখানে আপনি যে নতুন করে হচ্ছে একটা ইমেজ ডিজাইন করবেন, ইমেজ ডিজাইন করার পরে হচ্ছে ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশনের পরে একটা সুন্দর প্যাকেজ রেডি করবেন। প্যাকেজটা একটু ফাইবারের তুলনায় এখানে হচ্ছে প্রাইস গুলো একটু কম হবে। ঠিক আছে, প্রাইস গুলো একটু কম হবে, বাট তারপরেও এখান থেকে যদি আপনি একবার কাজ পাওয়া শুরু করেন, দেন আপনি এইখানেও আপনার প্রাইসটা বাড়াইতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে প্রথম পেজে আবার নিয়ে যাই, দেখেন এইখানে একজন হচ্ছে $10 করে সার্ভিস নিচ্ছে, মানে $10 করে নিচ্ছে। ইনি হচ্ছে আবার দেখেন ইনার আরেকটা সার্ভিস, সেটার মধ্যে আবার $20 করে নিচ্ছে। ঠিক আছে, ইনি কি করছে দেখেন, ইনার প্রোফাইলটা যদি আমি একটু ওপেন করি, প্রোফাইলটা যদি ওপেন করে দেখি, ইনি হচ্ছে কি একজন গ্রাফিক ডিজাইনার। সব কিছুই পারে, বাট ওনার হচ্ছে ফ্লায়ার ডিজাইন নিয়ে হচ্ছে সার্ভিস গুলো বেশি দেওয়া। এইখানেই দেখেন ওনার দুইটা সার্ভিস উপরে চলে আসছে। তার মানে কি, যে কোনো একটা নিশ বেস উনি ওনার প্রোফাইলটাকে বানাইছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, এইখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম অনেক ইজি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফাইবারের যে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে প্রসেসটা হয়, অনেকে এটা ফুলফিল করতে পারে না, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় বা অ্যাকাউন্টটা ওইরকম ভাবে থাকে না। ঠিক আছে, তো এইখানে আবার ওইরকম জি স্যার। স্যার কি পাবলিশ করলে স্যার ভেরিফিকেশন করতে বলতেছে এনআইডি কার্ড, এটা ছাড়া কোনো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, করে দেন। আপনার এনআইডি কার্ড নেই? আসে কিন্তু উঠতেছি যে এনআইডি কার্ড ছাড়া কি মানে পাবলিশ করার কোনো হয় নাই আর। আপনি কারো কাছ থেকে কাজ নিচ্ছেন, কেউ আপনাকে টাকা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, আপনার প্রপার ইনফরমেশন ছাড়া কি কাজ দেবে? আপনি যদি কখনো কোথাও একটা জব নিতে যান, সে আপনার সমস্ত ডকুমেন্ট না দেখে কি কখনো জব দেয়? সেটা বিষয় না, আমি শুনছিলাম যে স্যার ভেরিফিকেশন করা ছাড়া দেওয়া যায় নাকি। একটা হ্যাক আছে, যদি আপনাদের শেষে বলে দিব, মনে করাই দিবেন যে ফাইবারে ভেরিফিকেশন ছাড়া কি কোনো গিগ পাবলিশ করা যায়, এটা হচ্ছে আপনারা একদম শেষে আমাকে মনে করাই দিবেন যে স্যার এই কথা বলছিলেন, একটা হ্যাক বলতে চাইছিলেন।
আচ্ছা ওকে, মনে রাখবেন, মনে রাখবেন। প্রথমে ওকে 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 প্রথমে বলে দিলে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেকে ক্লাস না করে পালাবে, তো পালাতে দিচ্ছে না, আমি ধরে রাখবো। এই জন্য হলেও সবাই শেষ পর্যন্ত থাকবে নাকি? ওকে। আহ এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি প্রসেস। আপনারা সাইন আপ করে নেবেন, সাইন আপ করে হচ্ছে গুগল থেকে কন্টিনিউ করে নিতে পারেন, তবে ম্যানুয়ালি ক্রিয়েট করা আমি সাজেস্ট করি আপনাদের, ম্যানুয়ালি ক্রিয়েট করা, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইতে গেলে আমি বাকি কাজগুলো দেখাইতে পারবো না, আপনারা হচ্ছে একটু বুঝে বুঝে সুন্দর করে করে নেবেন, যেহেতু আপনারা অনেকগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে দেখেন সেলার মোড দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সুন্দর করে সবকিছু, সব ডাটাগুলো একদম সত্য ডাটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর সবটাতেই হচ্ছে আপনি যদি লেখাপড়ার বিষয়টা যদি দেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারপরে কোনো সমস্যা নাই। মার্কেট প্লেসের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে এরা আপনার এডুকেশন দেখে না, এটা এটা জাস্ট আপনার স্কিলকে, স্কিল যে কেমন আছে এটা দেখে। আপনি কত পড়ালেখা করছেন এই বিষয়ে তারা কখনোই মাথা ঘামাবে না। আপনি কতটা দক্ষ, আপনি কতটা কাজ করছেন, কত জনের সাথে কাজ করে আসছেন, এই বিষয়গুলো জাস্ট আপনার এক্সপিরিয়েন্স দেখবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা তো গেল একটা মার্কেট প্লেস। এবার হচ্ছে আমরা আরেকটা মার্কেট প্লেস দেখবো, সেটা হচ্ছে, এটার নাম শুনছেন কখনো? এই মার্কেট প্লেসের নাম হচ্ছে লেজিট। লেজিট একটা মার্কেট, শুনছি। জি জি, লেজিট একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসেও আপনারা ডিজাইন রিলেটেড অনেক কাজ আছে, অনেক কাজ আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে আপনাদের মতো সার্ভিস লিখে সার্চ করি যে কোনো একটা, ওইখানে যেহেতু আমি ফ্লায়ার লিখছিলাম, এখানে আমি লোগো ডিজাইন লিখবো। আচ্ছা, এই যে দেখেন এইখানে লোগো ডিজাইন রিলেটেড কিন্তু হিউজ পরিমাণের কাজ আছে এবং ডিমান্ডও আছে। দেখেন একজন 5 স্টার রিভিউ, ওনার অ্যাকাউন্টে 933টা শুধু রিভিউ আছে। তার মানে বুঝতে পারছেন যে উনি এখান থেকে প্রায় হাজারের উপরে কাজ করছে, প্রায় 1500-র মতো কাজ করছে। কারণ অনেক ক্ষেত্রে হয় যে যে ক্লায়েন্ট আপনার কাজ করে সেই ক্লায়েন্ট হচ্ছে আপনাকে রিভিউ দেয় না, এরকম অনেক হয়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে দেখেন ওনার 933, এনার হচ্ছে 844, 166, 87, 37, 23, 22, 21, 12 কাজ আছে। দেখেন তো, এখানে কিন্তু কম্পিটিশন কম আছে, ঠিক আছে, খুবই কম কম্পিটিশন। আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে লোগো ডিজাইনের সার্ভিসটা আপনারা অ্যাড করতে পারেন, বা এই সার্ভিসটা আপনারা এখানে সেল করতে পারেন। এই মার্কেট প্লেসের একটা সুবিধা হচ্ছে যে আপনার এই মার্কেট প্লেসের যে অনার, যে মালিক, সে নিজেও একজন ফ্রিল্যান্সার। সে নিজেও একজন ফ্রিল্যান্সার, উনি হয়তো ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করে, এসইও রিলেটেড সার্ভিস। এসইওর নাম তো আমরা সবাই শুনছি। ইনার যদি আমি ছবিটা কি দেখা যাবে? আগে এখানে ওনার ছবি থাকতো, এখন তো ছবি নেই। আচ্ছা, ওনারে দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এখান থেকে অর্ডার নেওয়া বা কাজ নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে এইখানেও আপনার ওই ফাইবার বা কি ওয়ার্কের মতোই এইখানেও আমরা হচ্ছে সার্ভিসগুলো দিতে পারি। ঠিক আছে, ও আচ্ছা, লেজিটে, লেজিটে আপনার ওই গিগকে বলা হয় হচ্ছে সার্ভিস, আর কে ওয়ার্কে বলে হচ্ছে এই যে এই যেটা, এই সার্ভিসকে বলা হয় হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, এই লেজিটে বলে সার্ভিস, এখানে বলে হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, আরেকটা একজন বলছিল যে এসইও ক্লার্ক, এটার কথা বলছিলেন আপনারা? ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবেন।
ওকে, এটা হচ্ছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক অত বড় একটা মার্কেট প্লেস না, তবে হচ্ছে এই মার্কেট প্লেসের একটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি, এইখানে হচ্ছে ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট গুলো হয় বা ম্যাক্সিমাম যে বায়ার গুলো হয়, তারা হয় হচ্ছে আপনাদের যারা বড় লেভেলের যে ফ্রিল্যান্সার গুলো আছে, তারা যাদের হচ্ছে কাজ করার মতো আহামরি এরকম সময় নাই, তো তারা হচ্ছে এইখানে আসে, এইখানে এসে হচ্ছে কাজের অর্ডার দেয়। অর্ডার দিয়ে হচ্ছে এই যে যারা ছোট ছোট যে গরিব ফ্রিল্যান্সার গুলো আছে, তাদেরকে দিয়ে কাজ করা। এটা হচ্ছে বড় লোক ফ্রিল্যান্সাররা হচ্ছে এখানকার বায়ার, আর গরিব ফ্রিল্যান্সাররা হচ্ছে সেলার। মানে আমরা যারা শুরু করি তারা তো প্রথমে গরিব ফ্রিল্যান্সারই থাকি। ঠিক আছে, এখানে হচ্ছে ওনারা করে কি, ওনাদের ক্লায়েন্টরা যখন বা ওনারা যে প্রজেক্টে কাজ করে, সেই প্রজেক্টের যদি অনেক কাজ থাকে, যে কাজগুলো উনি বাড়তি কাজ, যে কাজগুলো হার্ড হয় সে নিজে করে, আর যেগুলো অন্যরা দিয়ে করানো সম্ভব সেগুলো সে এখানে এসে বিভিন্ন ফ্রিল্যান্সার খুঁজে ওদেরকে অর্ডার দিয়ে দেয়। আচ্ছা, এইখানেও ডিজাইন রিলেটেড সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন। সেই একই সব, এই তিনটা মার্কেট প্লেস যে দেখাইলাম ফাইবারের মতো একদম সিমিলার। এই তিনটা মার্কেট প্লেস একদম সিমিলার। তো আপনারা চাইলে হচ্ছে এই মার্কেট প্লেস থেকেই আপনারা এগুলোতে ট্রাই করতে পারেন। আশা করি হতাশ হবেন না। আমরা বলেছিলাম যে আমরা একজনকে ফুল দেব না, আমরা ফুল দেব হচ্ছে 100 জনকে। 100 জনকে ফুল দেওয়ার পরে যে আমার ফুলটা নেবে, আমি তার সাথে একটু বেশি সময় থাকবো। ঠিক আছে, তাকে হচ্ছে আরো বেশি আহ বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। আর যারা দেয় নাই ঠিক আছে, আমি আর একটু আহ প্রেজেন্ট শিট, এই কেউ প্রেজেন্ট শিট দিয়ে দেন ওনারে। আচ্ছা, এই তো গেল আমাদের মার্কেট প্লেস। মোটামুটি তিনটা মার্কেট প্লেস আপনাদের দেখাইলাম। তিনটা মার্কেট প্লেস থেকে আপনারা শুরু করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্ভিস গুলো দিয়ে দেন, একটু সময় করে কাজগুলো করবেন। আশা করি হতাশ হবেন না। যদি ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার বা এখানে কাজ করার, তাহলে আপনাকে বিগিনিং অবস্থায় প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। যদি কষ্ট না করেন তাহলে কেষ্ট আপনাদের ভাগ্যে হবে না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা এগুলোকে একটু, এগুলো থাকুক। আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করব। আমরা যে ডিজাইন রিলেটেড যে সার্ভিস গুলো দিই, এই সার্ভিস গুলো দেওয়ার জন্য আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে, কোন সোর্স থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা কিভাবে। না স্যার, ফুল দেওয়ার জন্য কোনো ক্রেডিট লাগবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না, জাস্ট একটু পরিশ্রম আর সময়ের দরকার। এই মার্কেট প্লেসে কোনো ক্রেডিট নাই, আপনার ফ্রিতেই দিতে পারবেন। আচ্ছা, কি যেন বলতেছিলাম। কিছু একটা বলতেছিলাম, আমি ভুলে গেছি। আমি গরিব স্যার, আমি আমার মতো গরিব মানুষ এই দুনিয়া নাই। ওই যে তাহিরি বলছে না যে জঙ্গলে আমার বাড়ি, আমার বাড়ি হচ্ছে জঙ্গলে। আমি প্রচন্ড লেভেলের গরিব। আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং। তো আমরা হচ্ছে এখন দেখবো যে আমরা কোথা থেকে ক্লায়েন্ট পেতে পারি, কিভাবে ক্লায়েন্ট গুলোকে নিতে পারি, তাদের ইনফরমেশন গুলো কিভাবে নিব, কিভাবে তাদের যে উইকনেস আছে, তাদের যে তাদের যে একজন ডিজাইনার দরকার, তার যে নিডটা, সেই নিডটা আমি তাকে কিভাবে বুঝাবো। এই সমস্ত প্রসেস আমরা চেষ্টা করব একটু একটু করে কভার করার, যতটুকু করা যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে যদি ধরেন আমাদের টার্গেট, ম্যাক্সিমাম টার্গেট থাকে কোথায়, ইউএস এর একটা ক্লায়েন্ট পাওয়া, ইউএস এর একটা ক্লায়েন্টের সাথে কাজ করব আর ডলার ইনকাম করব, তাই না? তাহলে আমরা ইউএসএ থেকে ক্লায়েন্ট পাওয়ার একটু প্রসেসটা দেখে নিই। দেখেন, আমরা কি করব, ইউএস এর ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা ইউএস এর যে বিভিন্ন ডিরেক্টরি আছে, ডিরেক্টরি চেনেন আপনারা? ডিরেক্টরি কি চেনেন? জি জি। আচ্ছা, মনে নাই, গুড। মনে কি থাকে? আচ্ছা, ডিরেক্টরি হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন থাকে, যেখানে হচ্ছে কন্ট্যাক্টের জন্য বিভিন্ন ইনফরমেশন থাকে, লাইক
আপনারা মেবি অনেকে একটা মুভি দেখছেন, রোবট, রজনীকান্তের রোবট মুভি দেখছেন না অনেকেই? ওকে, দেখছেন, তার মানে আপনারা অনেক ভালো মুভি দেখেন। তো ওই মুভিতে যখন ওই যে রজনীকান্ত সেলুনে যায় হেয়ার কাট করার জন্য, তখন হচ্ছে যে সেলুনওয়ালা আছে একটা বড় মোটা একটা বই দেয়, যে বইটা দেখে হচ্ছে স্ক্যান করার পরে সবার ইনফরমেশন বলে, তথ্য বলে দেয়, বাড়ির নাম্বার, তার নাম, তার হচ্ছে হোল্ডিং নাম্বার, সব কিছু বলে দেয়, তাই না? ওই রকম হচ্ছে ডিরেক্টরি আছে যে, যেটা ওই রকম এক্সাম, কিসের এক্সাম, আচ্ছা, ওইরকম হচ্ছে আমাদের অনলাইনেও বিভিন্ন ডিরেক্টরি আছে, যেখানে যাদের অনলাইন বিজনেস আছে সেই বিজনেসগুলো তারা ডিরেক্টরিতে অ্যাড করে, তাদেরকে যেন মানুষ সহজেই খুঁজে পায়। যারা ওই রিলেটেড কাজ চাচ্ছে তারা যেন খুব সহজেই খুঁজে পায়, এই জন্য অনলাইন যে ডিরেক্টরিগুলো আছে সেই ডিরেক্টরি থেকে আহ, তারা হচ্ছে সেই ডিরেক্টরিতে তারা তাদের ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন, তাদের সাথে কমিউনিকেশনের যে ইনফরমেশন সবকিছু শেয়ার করে রাখে কাজ পাওয়ার জন্য। বাট আমরা হচ্ছে সেগুলোকে ট্রাই করব যে ওইগুলোর দ্বারা আমরা তাদের থেকে কাজ নেব, মানে চোরের উপর বাটপাড়ি যাকে বলে। ঠিক আছে, তারা হচ্ছে কাজ কাজ নেওয়ার জন্য হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখছে, আমরা তাদের ইনফরমেশনটাকে লিড বানিয়ে আমরা তাকে কি করব, বোঝাবো যে তোমার এই কাজগুলো দরকার, এই কাজ করলে তুমি আরো বেশি কাজ পাবে, দেন আমি তার কাছ থেকে কাজ নিতে পারি। আচ্ছা, আমরা যদি আমেরিকান কিছু বিজনেস ডিরেক্টরি দেখতে চাই, সেখানে আছে হচ্ছে আপনাদের ইয়েল্প পেজ, yelp.com মেবি, হ্যাঁ yelp.com, আচ্ছা yelp.com, এইটাতে দেখেন এটা হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি, এইখানে আপনি আমেরিকান যে কোনো লোকেশনের যে কোনো বিজনেস আপনারা পেতে পারেন। আহ, এখানে দেখেন এই যে লোকেশনের সিস্টেম আছে, আবার এই যে এখানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন কোন ধরনের সার্ভিস আপনি খুঁজতেছেন সেইগুলো হচ্ছে আপনি এখানে পেতে পারেন। লাইক ধরেন আমরা যেহেতু ডিজাইনার, আমাদের প্রথম টার্গেট থাকে হচ্ছে রেস্টুরেন্ট, কারণ রেস্টুরেন্টে অনেক ডিজাইনের দরকার হয় তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, তাদের হচ্ছে মেনু কার্ডের জন্য, তাদের বিজনেস কার্ডের জন্য, তাদের বিজনেস ব্যানারের জন্য, এছাড়াও অনেক অনেক, এছাড়াও অনেক অনেক আছে যে আপনার যে প্লাম্বার আছে তাদের সোশ্যাল মিডিয়া আপলো, তারপরে ইলেকট্রিশিয়ান আছে। আচ্ছা, তো এমন অনেক বিজনেস আছে যে দেখেন, এই যে এখানে যদি আমি যাই দেখেন, রেস্টুরেন্ট না, এই যে অটো সার্ভিস, অটো রিপেয়ার, এই যে অটো রিপেয়ার, কার ওয়াশ, তারপরে হচ্ছে পার্কিং এর জন্য এরকম যে সার্ভিস যারা প্রোভাইড করতেছে, এরকম যাদের বিজনেস আছে তাদের কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা দরকার হয় না? তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার হয়, তাদের বিভিন্ন ওয়েবসাইট দরকার হয়, সার্ভিস পেজ ডিজাইন করা দরকার হয়, তাদের বিজনেস কার্ডের দরকার হয়, যদি বিজনেস কার্ড চেঞ্জ করতে চায় সেটা দরকার হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, এগুলোকে ওনাদেরকে খুঁজে বের করে ওনাদেরকে হচ্ছে একটু দেখবেন যে ওনাদের আসলে প্রয়োজনটা কি, আপনার কাছে কি মনে হয় যে ওনার কাছে কি প্রয়োজন, দেন আপনি সেগুলোকে একটু অ্যানালাইজ করে ওনাকে হচ্ছে অফার সেট করতে পারবেন যে দেখেন আমি এই সার্ভিস, তোমার এই যদি এই সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো যদি তুমি সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট গুলো করতেছো, পোস্ট গুলো খুব ভালো হয়, কিন্তু তুমি যদি আরেকটু ভালো ডিজাইন ইমপ্রুভ করতে চাও বা আরেকটু ভালো ডিজাইন সাথে আপনি চাইলে একটা স্যাম্পল একটা ডিজাইন ক্রিয়েট করে দিয়ে দিলে, সেক্ষেত্রে কি হবে, আপনার সেই স্যাম্পল ডিজাইনটা দেখে সে পছন্দ করতে পারে, আমি ফুল দিয়ে দিলাম তারে, এবার সে কি করতে পারে সেটা দেখে অ্যাকসেপ্টও করতে পারে, আবার নাও করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এই দেখেন ডেন্টিস্ট, ডক্টর, এইসব নিশগুলো অনেক বেশি হচ্ছে, আহ, অনেক বেশি কাজ পাওয়ার জন্য কি বলে, মানে কাজ পাওয়ার রাস্তা তৈরি করে দেয়। এই ডেন্টিস্ট, ডক্টর, রেস্টুরেন্ট, তারপর অটো রিপেয়ার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আমেরিকাতে এইসব বিজনেস গুলো খুব ভালো চলে, আর এদের প্রচুর পরিমাণের কি ফ্রিল্যান্সার দরকার হয় তাদের বিজনেসের ওয়েবসাইটের জন্য, বা আপনার তাদের হচ্ছে যে এই পোস্ট ডিজাইনের জন্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা যদি এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ করি এবং নির্দিষ্ট একটা লোকেশন দিই, যে কোনো একটা লোকেশন,
কি লোকেশন দেওয়া যায়, কেউ একজন আমাকে সাজেস্ট করেন। একজন আমাকে একটু সাজেস্ট করেন যে স্যার এই লোকেশনে খুঁজে দেয়। স্যার সুইজারল্যান্ড। ভাই আমেরিকার মধ্যে? নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক। আমি হচ্ছে এটা আমেরিকান ডিরেক্টরি ওপেন করছি। ইয়েল্প পেজ, yelp.com হচ্ছে একটা আমেরিকান ডিরেক্টরি। আপনি যদি আহ, অন্য কোনো ডিরেক্টরি চান, সেক্ষেত্রে আপনি সার্চ করে দেখতে পারেন যে ওই জায়গার, ওই লোকেশনের বা ওই দেশের ডিরেক্টরি কি আছে। সেই ডিরেক্টরিতে যে বিজনেস গুলো এন্ট্রি করা আছে, সেই বিজনেস গুলোকে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করে সেখান থেকে আপনি তাদেরকে ক্লায়েন্ট গুলোকে নিয়ে ইনফরমেশন নিয়ে রিচ আউট করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, টেক্সাস, লস অ্যাঞ্জেলেস। ওকে, লস অ্যাঞ্জেলেসের চাহিদা বেশি, আমরা লস অ্যাঞ্জেলেসই দেখবো। আসছে এই যে। ওকে, দেখেন এই যে লস অ্যাঞ্জেলেসের যে রেস্টুরেন্ট গুলো আছে এই ডিরেক্টরিতে সাবমিট করা, এই যে সব এইগুলো হচ্ছে সেই রেস্টুরেন্ট। ঠিক আছে। আমি কি করতে পারি, এদের সাথে একটু যোগাযোগ করতে পারি, যোগাযোগ করে হচ্ছে আমার সার্ভিসটা আমি তাদেরকে বুঝাইতে পারি, আমি তাদেরকে সেল করার জন্য। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার দরকার হবে হচ্ছে একটা এক্সেল শিট দরকার হবে, যেহেতু আমি তাদের ইনফরমেশন কালেক্ট করতেছি। প্রথমে হচ্ছে আমি একটা এক্সেল শিট নেব। এক্সেল শিট এখন কোথায় পাবো? আচ্ছা, এই যে এক্সেল শিটটা আমি নিলাম, আহ এখানে আমি একটু মার্চ করে দিই। মার্চ করে আমি এখানে লিখে দিই ক্লায়েন্ট হান্টিং, অথবা আমি জাস্ট বিজনেসের নামটা দিতে পারি যে রেস্টুরেন্ট ইন, কোথায় যেন ছিল, রেস্টুরেন্ট ইন, কোথায় ছিল, লস অ্যাঞ্জেলেস, তাই না? লস অ্যাঞ্জেলেস। ওকে, আমি এটাকে মাঝখানে দিয়ে দিই। মাঝখানে দেওয়ার পরে আমি এটা একটু বড় করে দিই, দেখতে সুন্দর লাগবে, বোল্ড করে দিই। আর নিজের চোখের পছন্দের জন্য আর কি। আচ্ছা, এরপর আমি এখানে কি করব, বিজনেস নেম, লোকেশন তো আমি জানি, তার মানে আমার লোকেশন জানার দরকার নেই। আমি হচ্ছে এখানে তার যে ফোন নাম্বারটা কালেক্ট করব, আমি এখানে তার হচ্ছে যে ইমেইলটা কালেক্ট করব, যেটা আমার মেইন দরকার। আর আদার্স ইনফরমেশনের জন্য তার ওয়েবসাইটটা আমি রেখে দেব। ঠিক আছে। আপাতত এইটুকু জিনিস, এই তিনটা ইনফরমেশন হলে তার সাথে আমার যোগাযোগ করার একটা রাস্তা তৈরি হয়ে যায়। কিভাবে রাস্তা তৈরি হয় এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, বিজনেস নেম, আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর দেখেন প্রথমে একটা বিজনেস আছে। এই বিজনেসটাকে আমি একটু ওপেন করি। এর রিভিউ হচ্ছে এটা কি 4.3 স্টার পাওয়া, 720টা রিভিউ আছে এখানে। আমি যদি এটাকে একটু ওপেন করি। হ্যালো স্যার, জি স্যার। আপনি কি লিঙ্ক সার্ভিস দেখাইতেছেন? লিড জেনারেশন বলতে, হ্যাঁ, লিড জেনারেশনের প্রসেস এটা এটা আমরা সাধারণত লিড জেনারেশনের জন্য দেখাই, বাট এটা হচ্ছে আমাদের জন্য ক্লায়েন্ট কালেক্ট করা। হ্যাঁ স্যার, তাহলে তো জানেন, তাহলে দেখানোর মেবি দরকার নেই, কি বলেন? জি জি। আমি হয়তো জানতে পারি কিন্তু অন্য কেউ তো জানে না, নাও তো জানতে পারে। দেখেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন এই বিজনেসের, ও আচ্ছা, আমি এই শীটের মধ্যে হচ্ছে এখানে একটু লিখে দেই যে প্রবলেম, প্রবলেমটা যদি লিখে দিই, মানে আমার চোখে কি প্রবলেমটা আমি দেখছি, এই জিনিসটা আমি এখানে লিখে দিতে পারি। ঠিক আছে। আহ তো আমি হচ্ছে এখানে যাব, যাওয়ার পর ইনার হচ্ছে ইনফরমেশন গুলো আগে কালেক্ট করব। যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা নিয়ে নেই, বিজনেসের নামটা নিয়ে নেই। এই যেটা হচ্ছে বিজনেস নেম,
এবার তার মেইল অ্যাড্রেসটাকে আমাকে একটু খুঁজে বের করতে হবে। এখানে তো তার মেবি মেল অ্যাড্রেসটা থাকবে না, তো মেল অ্যাড্রেসের জন্য আমার তার, জি জি বলেন। বলছে অ্যাপোলো.এআই। অ্যাপেলো ডট এআই, হ্যাঁ লিড জেনারেশনের অ্যাপোলো জন্য। ডট হ্যাঁ, হ্যাঁ স্যার। আমি তো লিড জেনারেশন দেখাচ্ছি না আপনাকে, আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে ক্লায়েন্ট বের করবেন। আচ্ছা, এখানে যদি আমি যাই, এখানে মেবি নাই। আচ্ছা, আমি এখানে তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো রাখতে পারি যদি থাকে। প্রবলেমটা আমরা একটু পরে দেব, এখানে একটু সোশ্যাল মিডিয়া দিয়ে দিই, বা যে কোনো প্রকার প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল। এখানে হচ্ছে আমি আপনাদেরকে প্রবলেম গুলো দেখতে পারি যে আমার কাছে কি মনে হয় প্রবলেম। এই যে ওনারই আমি হচ্ছে এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার সাইট আছে, যদি আমি এখানে যাই একটু, ওনার রেস্টুরেন্টটা আমি দেখতে পারবো। আচ্ছা, দেখেন এটা কি আসলে একটা রেস্টুরেন্টের জন্য এরকম কিছু ভালো দেখায়? বলেন তো, আপনাদের কাছে কি মনে হয়? কি মনে হয়? এই যে পোস্ট গুলো করছে এগুলো কি কিভাবে পোস্ট করছে, এআই দিয়ে বানাইছে না সব? বা এই জি ডিজাইন, স্যার। এই ডিজাইন গুলো দেখার পরে আপনার নিজের কি মনে হচ্ছে যে এগুলো আসলে মানুষকে কানেক্ট করতে পারতেছে না, তাই না? এই ডিজাইন গুলো মানুষকে কানেক্ট করতে পারতেছে না, দ্যাট মিন্স ডিজাইন গুলো খুবই খারাপ। দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারি যে প্রবলেম গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া পুরো ডিজাইন। আমি হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়ার লিংকটা আমি রেখে দিতে পারি, এইটুকু হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিংক। সোশ্যাল মিডিয়ার লিংকটা আমি এখানে রেখে দিই। ওনার যে ওয়েবসাইটটা ছিল সেটাও আমি রাখতে পারি। ওয়েবসাইটটা কই গেল? সেখানে কি মেলটা আছে? মেল, আর আমার এখানে কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, ওনার আমি মেলটা পেলাম না। মেলটা হচ্ছে আপনাদের একটু খুঁজে বের করতে হবে, যারা লিড জেনারেশন ভালো জানেন, লিড জেনারেশন সম্পর্কে যাদের যারা অবগত আছেন তারা হচ্ছে এটাকে একটু খুঁজে, ফুড পোস্টার না, ওকে ফুড পোস্টার গুলো ভালো না। আমি হচ্ছে আহ, হয়ে গেল ফুড পোস্টার। আর কি প্রবলেম মনে হয়েছে বলেন তো? অ্যাপেল ডট এআই আইও, লিঙ্কডিন। হ্যাঁ, আপনারা এগুলো থেকেও কালেক্ট করতে পারেন, আমি জাস্ট আপনাদের আমেরিকান গুলো যে কালেক্ট করবেন সেগুলো দেখাচ্ছি স্যার। আর কোনো, আর কোনো ডিজাইন কি আপনাদের মনে মনে হয় যে রাখা উচিত? আমার মনে হচ্ছে যে ওনার যে ডিজাইন আছে সেই ডিজাইনের মধ্যে মেনু কার্ড নাই, আই ক্যাচিং একটা মেনু কার্ড ওনার পোস্টের মধ্যে নাই, বাট একটা পোস্টের মধ্যে অবশ্যই পিন করে একটা মেনু কার্ড রাখা উচিত। আপনাদের কি মনে হয় সেটা কি ভালো হবে? Then আমি এখানে রাখতে পারি যে, আচ্ছা আচ্ছা, হয় না। আহ, ঠিক আছে, প্রবলেম গুলো আমি লিখে দিলাম। এবার দেখেন এনার যে মেল আছে, এরকম ভাবে আমি যদি একাধারে 10, 15টা, 20টা কালেক্ট করতে পারি, কালেক্ট করে আমি এই যে শীটটা বানাইছি শীটের মধ্যে রেখে দিলাম, তাদের আমি লিড গুলো কালেক্ট করলাম। লিড মানে তো তাদের যে তাদের ইনফরমেশন গুলো সেগুলো আমি কালেক্ট করলাম, তাই না? লিড মানে কি, যে সম্ভাব্য যে গ্রাহক, এরাই তো আমার সম্ভাব্য গ্রাহক হবে।
তো এদের যে ইনফরমেশন গুলো আমি কালেক্ট করলাম, এবার আমার পরবর্তী কাজ কি হবে, এই নাম্বারে আমি একটু দেখবো হোয়াটসঅ্যাপ আছে কিনা, এই নাম্বারটা আমার ফোন দিয়ে একটু চেক করবো যে হোয়াটসঅ্যাপ আছে কিনা, যদি থাকে তাহলে দেখবো। এবার এই যে আমি যে তার প্রোফাইলটা দেখছি, তার প্রোফাইলের যে প্রবলেম গুলো আমি দেখছি, এটা দিয়ে আমি সুন্দর করে চাইলে হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাইতে পারি বা যে কোনো একটা এআই এর কাছে যাইতে পারি, হেল্প নিতে পারি। ও যেমনটা দিবে ওইরকমই যদি দিতে হবে, আমার কাছে কোনো কথা নেই। বাট আমার কাছে যে প্রবলেম গুলো মনে হচ্ছে এগুলো উল্লেখ করে আমি চ্যাট জিপিটি থেকে বলতে পারি যে তুমি আমাকে এর মধ্যে সুন্দর করে একটা মেইল লিখে দাও বা একটা মেসেজ লিখে দাও, যেটা হচ্ছে কি বলে, ক্লায়েন্টের হচ্ছে কি ওটা কি বলে জানো, বায়ার অ্যাটেনশন গ্যাপ করতে পারে এরকম কিছু। ঠিক আছে, এরকম কিছু লিখে যদি আপনি চ্যাট জিপিটি থেকে বলেন, উনি সুন্দর করে আপনাকে একটা মেসেজ লিখে দেবে। এবার ওইখানে কোথায় কোথায় কাস্টমাইজ করতে হবে, কোথায় কি দিলে সবচেয়ে ভালো হবে, এই জিনিসটা আপনি খুব ভালোই জানেন। তো ওইগুলো লিখে আপনি কি করতে পারেন, তাকে একটা মেল সেন্ড করতে পারেন। একজন ক্লায়েন্টকে আপনি কি করবেন, আম, সপ্তাহে অন্তত 2 দিন হচ্ছে মেল করবেন। ঠিক আছে, ধরেন এখানে আপনার কাছে টোটাল লিস্ট আছে হচ্ছে, আমি ধরলাম আপনার কাছে লিস্ট আছে হচ্ছে 20টা, 20 বা 24টা, ঠিক আছে। এবার আপনি কি করবেন, প্রথম দিন মেল করবেন হচ্ছে 3 জনকে, তারপরে দিন মেল করবেন এই 3 জনকে, তারপরে দিন এই 3 জনকে, তারপরে দিন এই 3 জনকে, তারপরে দিন এই 3 জনকে। এভাবে করতে করতে আপনার যখন এগুলো শেষ হবে, আবার রিপিটলি আপনি শুরু করবেন। এতে কি হবে, এ মেলটা দেখার জন্য কিছুদিন সময় পাবে, এখান থেকে আপনি যে কোনো একটা রেসপন্স পেতে পারেন। ঠিক আছে, এরকম ডিরেক্টরি আরো অনেক আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, যেমন হচ্ছে ইয়েলো পেজ, তারপরে হচ্ছে আরেকটা আছে খুবই, এইখানে আপনারা পেতে পারেন এই সিটি লোকাল প্রো, ইউএসএ ফ্রি বিজনেস ডিরেক্টরি। ঠিক আছে, এই যেটা এইখানে কিন্তু আপনারা অনেক ধরনের ক্লায়েন্ট পেতে পারেন। আচ্ছা, আমার কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন?